আর গোপন থাকবে না কোনো কিছু। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক শিক্ষিকাদের তথ্য পোর্টালে আপলোডের নির্দেশ। আমরা বিস্তারিতভাবে জানব। তার আগে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরের আওতাধীনে থাকা সমস্ত স্কুলে নিযুক্ত থাকা শিক্ষক এবং শিক্ষিকাদের সমস্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার কাজ সম্পূর্ণ করতে হবে। গতকাল বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছেন যে স্কুলের শিক্ষক যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতাই বা কী সেটা ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের অবশ্যই জানা উচিত। কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার সেই যোগ্যতা নেই বা পড়ানোর যোগ্যতা নেই, অথচ তারা স্কুলে বহাল তবিয়তে নিযুক্ত তো রয়েছেনই, পড়িয়েও যাচ্ছেন। সেই জন্য রাজ্যকে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকার যোগ্যতা কী তা সরকারের পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জোগাড় করতে আরও 2 মাস সময় দিতে আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক মহাশয়। এদিন রাজ্যের আইনজীবী হুগলি, বীরভূম এবং নদিয়া জেলার রিপোর্ট তুলে ধরে যেটা বিচারপতির হাতে দিয়েছেন, এবং তারপরই বিচারপতির মন্তব্য যে রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন। বিচারপতির আরও বক্তব্য যে আরও দ্রুত কাজ করতে হবে। কোনো রকম নিয়োগপত্র ছাড়াই বহু শিক্ষক গত 4-5 বছর ধরে চাকরি করে চলেছেন, কিন্তু আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানা দরকার। লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের স্কুলগুলির পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। তিনি বলেন যে নির্বাচনের জন্য কেন যে দেশে আলাদা বিল্ডিং বানানো হচ্ছে না, স্কুলগুলি রাজনৈতিক নেতাদের, মিলিটারিদের, খালি ছাত্রছাত্রীদের নয়, তিনি বিস্ময় প্রকাশ করেছেন। দেশে প্রতি বছর 2-3টি করে নির্বাচন হচ্ছে, আর ভুগতে হচ্ছে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের। সরকার আলাদা করে বাহিনীর লোকজনের থাকার জন্য বিল্ডিং বানাক, যেখানে সব রকম ব্যবস্থা থাকবে। গত 3-4 মাস ধরে স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল খেতে পাচ্ছে না। উল্লেখযোগ্য যে মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি মহাশয় সম্পূর্ণ বেআইনিভাবে তার ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলের চাকরিতে নিযুক্ত করেছিলেন। সেই ঘটনায় সাড়া পড়ে যায় গোটা রাজ্যে, এবং হাইকোর্টেও এ নিয়ে মামলা দায়ের হয়েছিল। ইতিমধ্যে অনিমেষ তিওয়ারি মহাশয় তাঁর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আশিস তিওয়ারি মহাশয়ের বিরুদ্ধেও শিক্ষা দপ্তর পদক্ষেপ গ্রহণ করেছে। তার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে নিম্ন আদালতে। অন্যদিকে বিচারপতি বিশ্বজিৎ বসু এই ঘটনার পর সিআইডিকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিতে বলেছিলেন। সারা রাজ্যে এই ধরনের বেআইনি চাকরি প্রাপক কারা আছেন তা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে, এবং এরপরই আমরা দেখেছি যে সিআইডি অন্তত 7 জনকে খুঁজে পেয়েছে যারা কোনো পরীক্ষা না দিয়েই বিভিন্ন স্কুলে চাকরি করছেন, বহাল তবিয়তে শিক্ষকতা করছেন বলা যায়, এবং তারা পড়াচ্ছেনও। এবং স্বভাবতই প্রশ্ন উঠছে যে রাজ্যের সরকার পোষিত এই যে স্কুলগুলি, এখানে যারা বর্তমানে চাকরি করছেন তারা সবাই যোগ্য তো? এই প্রশ্নটা কিন্তু এখন কয়েক লক্ষ টাকার। নিয়মমাফিক আইনি পথেই তারা নিযুক্ত হয়েছিলেন তো আদৌ? বিচারপতি বসুর বক্তব্য অনুযায়ী যে রাজ্যের স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে যাতে স্বচ্ছতা জনমানসে বজায় থাকে, সেদিকে তাকিয়ে কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এদেরকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। এরপর আমরা দেখেছি যে রাজ্যের শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হয়, এবং এই কাজ আগামী 2 সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এ ব্যাপারে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম তিনি বলেছেন যে স্বচ্ছতার জন্য কার্যকরী পদক্ষেপ করা উচিত,
এতদিন ধরে সেটা করা হয়নি, এটা দুর্ভাগ্যের বিষয়। সাধারণ মানুষ সেটা এতদিন ধরে জানতে পারেনি। আদালতের এই পদক্ষেপকে তিনি সাধুবাদ জানাচ্ছেন এবং এই পদক্ষেপ অবশ্যই সাধুবাদযোগ্য বলেও তিনি মনে করেন। তো আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত তথ্য পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু মল্লিক, এবং যেটা মনে করা হচ্ছে যে আর শিক্ষক শিক্ষিকাদের কোনো তথ্য, তাদের একাডেমিক বা রেজাল্ট সংক্রান্ত কোনো তথ্য তারা আদৌ যোগ্য নাকি অযোগ্য, এই সমস্ত যাতে কোনো প্রশ্ন যাতে গার্জেন তথা ছাত্রছাত্রীদের মধ্যে না থাকে, সেই বিষয়ে এই ব্যাপারে হয়তো আগামী দিনে আরও ভালো কিছু আমরা দেখতে চলেছি। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আমাদের নজরে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।